হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন ক্লাস নিয়ে এসেছি। তো চলো আমরা দেরি না করে ট্রান্সলেশন ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা দেখব যে মহামতি গোখলে একদিন বলিয়াছিলেন, ভারতবর্ষে বাঙালি নবনবচিন্তার প্রবর্তক। তাহলে কি বলবো, যে মহামতি গোখলে ওয়ান্স অর্থাৎ একদিন সেইড বলেছিলেন দ্যাট বেঙ্গলিস আর দ্য পায়োনিয়ার্স অফ নিউ আইডিয়াস ইন ইন্ডিয়া, অর্থাৎ বাঙালিরাই হলো ভারতবর্ষে কি নতুন ধারণা বা নবনব চিন্তার পথপ্রদর্শক। তো এখানে কিন্তু আমরা প্রথমে যেহেতু সেইড অর্থাৎ বলেছিলেন, এটা পাস্ট টেন্সে আছে, তো এবং এটা যে বেঙ্গলিস আর পায়োনিয়ার্স অফ দ্য নিউ আইডিয়াস ইন ইন্ডিয়া, এই যে চিন্তাধারা বা এই যে বক্তব্য, এটা কিন্তু বর্তমান যুগেও বিদ্যমান বা বর্তমান যুগেও সত্য। এই কারণে কিন্তু আমরা এটি প্রেজেন্ট টেন্সে রেখেছি। তো এখানে আমরা দেখব যে পায়োনিয়ার্সের সিনোনিম কি হবে। পায়োনিয়ার্সের সিনোনিম হবে লিডার, আমরা লিডার বলতে পারি, বা পথ ফাইন্ডার বলতে পারি, পথ ফাইন্ডার। চলো পরের সেন্টেন্সটি দেখি। বাস্তবিক একদিন ছিল যখন বাঙালি কী ভাবে, বাঙালি কী বলে, বাঙালির চিন্তা, কি নতুন সত্য আবিষ্কার করিতেছে, বাঙালি জাতীয় উন্নতির কি নতুন পথ প্রদর্শন করিতেছে, এই সব জানিবার জন্য ভারতের অন্যান্য প্রদেশের লোক বাংলার দিকে সাগ্রহে চাইয়া থাকিত। তাহলে দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন, অর্থাৎ এক সময় ছিল বা একদা একটা সময় ছিল, ওয়েন যখন কিনা কি পিপল ফ্রম আদার প্রভিন্সেস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষেরা এগারলি অর্থাৎ সাগ্রহে কী করতো, লুক টু বেঙ্গল, বাংলার প্রতি তাকিয়ে থাকতো, টু নো জানার জন্য, হোয়াট বেঙ্গলিস থিঙ্ক অর্থাৎ বাঙালিরা কী ভাবছে, হোয়াট বেঙ্গলিসে বাঙালিরা কী বলছে, হোয়াট নিউ ট্রুথস বেঙ্গলিস আর ডিসকভারিং, কী নতুন সত্য বাঙালিরা আবিষ্কার করেছে, হোয়াট নিউ পথস বেঙ্গলিস আর শোয়িং ফর ন্যাশনাল প্রোগ্রেস, অর্থাৎ ন্যাশনাল প্রোগ্রেস বা জাতীয় উন্নতির জন্য কী নতুন পথ বাঙালিরা খুঁজছে বা কী প্রদর্শন করছে সেটা জানার জন্য। তো এটা কিন্তু খুব বড় একটা সেন্টেন্স এবং এটাকে আমরা ছোট্ট ছোট্ট ভাগে ছোট্ট ছোট্ট অংশে বিভক্ত করে কিন্তু সমগ্র ট্রান্সলেশনটা করেছি। এখানে বাঙালি অর্থাৎ বেঙ্গলিজ বলতে সমগ্র বাঙালি জাতিকে বোঝানো হয়েছে। আর এখানে আমরা কতগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড জেনে নেব, সেগুলোর আমরা সিনোনিমসও জানবো। যেমন এখানে আমরা প্রথমে পাবো যে এখানে কি আছে, এখানে রয়েছে যে প্রভিন্স অর্থাৎ প্রভিন্স কিন্তু এখানে প্রদেশকে বোঝাচ্ছে। তো প্রভিন্সকে আমরা স্টেটসও বলতে পারি, স্টেটস, অথবা আমরা এটাকে কিন্তু রিজিয়ান্সও বলতে পারি, রিজিয়ান্স। ঠিক একই রকমভাবে এখানে ডিসকভার মানে কি আবিষ্কার করা, তো ডিসকভারকে আমরা আনআর্থও বলতে পারি, আনআর্থ, বা আমরা বলতে পারি আনকভার। তাহলে কি বলতে পারি, যে বেঙ্গলিস আর আনআর্থিং অর আনকভারিং। আচ্ছা, এখানে আমরা আরও দেখতে পাবো যে এগারলি অর্থাৎ আগ্রহের সাথে বা সাগ্রহে। তাহলে এটাকে আমরা বলতে পারবো কি, এটাকে আমরা বলতে পারবো আর্নেস্টলি বা গ্রিডিলি বলতে পারি, গ্রিডিলি। এখানে প্রোগ্রেস দেখতে পাবো আমরা, প্রোগ্রেস অর্থাৎ উন্নতি। তো এই প্রোগ্রেসে আমরা বলতে পারি কি প্রসপারিটি, বা বলতে পারি ইমপ্রুভমেন্ট, বা আমরা বলতে পারি অ্যাডভান্সমেন্ট। তো এইভাবে কিন্তু আমরা একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিমস জানবো, এবং যাতে আমাদের পরবর্তীতে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা খুব ফাস্ট হই। তো চলো পরের সেন্টেন্সটি আমরা দেখি। কিন্তু সে গৌরব আজ বাঙালি হারাইতে বসিয়াছে অর্থাৎ বসেছে এরকম বোঝায়। তো কোনো কাজ চলছে বোঝায়, তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে কি বলবো, বাট টুডে কিন্তু আজ বেঙ্গলিস আর লুজিং, অর্থাৎ বাঙালিরা কি হারাতে চলেছে দ্যাট গ্লোরি, ওই সম্মান বা ওই গৌরব হারাতে চলেছে। তো এই গ্লোরির আমরা সিনোনিমস লিখব, যে প্রাইড, বা আমরা লিখতে পারি গ্রেটনেস। চলো পরের সেন্টেন্সটি দেখি।
ডিগ্রিপ্রিয় চাকরিপ্রিয় বাঙালি বিলাসে ও আরামসজ্জায় আলস্যে ও নিদ্রায় সুখের স্বপ্ন দেখিতেছিল অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এবং আদার্স। তো এখানে কি হবে? ডিগ্রি লাভিং অর্থাৎ ডিগ্রি প্রিয়, কেরিয়ার লাভিং চাকরি প্রিয় বেঙ্গলিস ওয়ার ড্রিমিং স্বপ্ন দেখছিল অফ হ্যাপিনেস অর্থাৎ সুখের কি? ইন লাক্সারি অ্যান্ড কমফোর্ট অর্থাৎ বিলাসে ও আরামসজ্জায়, ইন ল্যাজিনেস অ্যান্ড স্লিপ আলস্যে এবং নিদ্রায়। তো এখানে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে সেগুলোর সিনোনিম দেখে নেব। যেমন লাক্সারিকে আমরা বলতে পারি যে গ্র্যান্ডিউর বলতে পারি, গ্র্যান্ডিউর, অথবা আমরা এটাকে স্প্লেন্ডারও বলতে পারি, স্প্লেন্ডার। এখানে আমরা কমফোর্ট দেখতে পাচ্ছি, কমফোর্টের আমরা বলতে পারি প্লেজার, বা আমরা বলতে পারি ইজ। চলো এর পরের সেন্টেন্সটি আমরা দেখি। আজ বড় দুঃখে তাহার ঘুম ভাঙিতেছে অর্থাৎ সে উঠছে। তাহলে টুডে হি ইজ ওয়েকিং আপ উইথ গ্রেট স্যাডনেস ভীষণ দুঃখের সাথে বা মহান দুঃখের সাথে আমরা বলতে পারি। চলো পরের সেন্টেন্সটি আমরা দেখি। বুদ্ধির অহংকারে অন্ধ হইয়া সে জীবন সংগ্রামে ফাঁকি দিয়া আসিয়াছে, তাই আজ প্রকৃতি নির্মম প্রতিশোধ সে ভোগ করিতেছে। তাহলে কি হবে? ব্লাইন্ডেড বাই দ্য প্রাইড অর্থাৎ অহংকারে বা ব্লাইন্ডেড বাই দ্য প্রাইড অফ দ্য ইন্টেলেক্ট বুদ্ধির অহংকারে অন্ধ হয়ে, হি হ্যাজ ইভার্ডেড অর্থাৎ সে ফাঁকি দিয়েছে কি? দ্য স্ট্রাগল ফর লাইফ অর্থাৎ জীবনের জন্য যে সংগ্রাম সেটাকে, অ্যান্ড সো এবং সেই কারণে টুডে হি ইজ সাফারিং দ্য ক্রুয়েল রিভেঞ্জ অফ নেচার প্রকৃতির এই নির্মম প্রতিশোধ থেকে সে ভুগছে বা ভোগ করছে অর্থাৎ করিতেছে। তো এখানে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আসছি, যেহেতু ভুগছে বা ভুগে আসছে এর জন্য কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। তো এখানে আমরা দেখব যে প্রাইড এটাকে আমরা সিনোনিম হিসেবে লিখতে পারি যে অ্যারোগেন্স বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি ইগোইজম, বা আমরা এটাকে ভ্যানিটিও বলতে পারি, ভ্যানিটি। তো এখানে হচ্ছে ইন্টেলেক্ট হচ্ছে বুদ্ধি, এটাকে আমরা কিন্তু উইটও বলতে পারি, উইট। আচ্ছা রিভেঞ্জ, তো রিভেঞ্জ হলো প্রতিশোধ, যেটাকে আমরা কি বলতে পারি? রিট্যালিয়েশন। তাহলে রিট্যালিয়েশন বলতে পারি, বা রিটর্শন বলতে পারি, রিটর্শন বা রিট্যালিয়েশন অর্থাৎ রিভেঞ্জ বা প্রতিশোধ। আচ্ছা এখানে ইভার্ডেড এড়িয়ে যাওয়া, তো ইভার্ডেডকে আমরা বলতে পারি ইলুডেড এড়িয়ে যাওয়া, বা আমরা অ্যাভয়েডেড বলতে পারি, বা আমরা কুইবেলড বলতে পারি এড়িয়ে যাওয়া। তো এইভাবে কিন্তু আমরা একাধিক সিনোনিম জেনে রাখবো, কারণ আমাদের ওয়ার্ড পাওয়ার ইনক্রিজ করতে হবে ট্রান্সলেশন করার জন্য। যেহেতু আমাদের 1 ঘন্টায় পিএসসি ক্লার্কশিপে 6টা হচ্ছে টপিক আমাদের কমপ্লিট করতে হয়, সেখানে কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। তো আমাদের খুব দ্রুত ট্রান্সলেশন কমপ্লিট করতে হবে, কারণ আমাদের প্রেসি বিশেষ করে আমাদের যে রিপোর্ট রাইটিং থাকবে সেখানে খুব সময় নিয়ে নেবে। এর জন্য কিন্তু আমাদের ট্রান্সলেশন যেটা বেঙ্গলি টু ইংলিশ ও ইংলিশ টু বেঙ্গলি থাকবে সেগুলো কিন্তু খুব দ্রুততার সাথে করতে হবে, যাতে আমরা 70+ স্কোর করতে পারি। তাহলেই কিন্তু এক্সামে আমাদের নিশ্চিত কিন্তু কোয়ালিফাই হবে পেপার 2। তো এই ছিল বন্ধুরা আজকের একটি খুব গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্রতিনিয়ত ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে তোমাদের কিন্তু ট্রান্সলেশন একদম জলের মতো ইজি হয়ে যাবে এবং তোমরা কিন্তু কমনও পেয়ে যেতে পারো। তো
তো যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই ধরনের প্রতিনিয়ত ক্লাস আমি দিতেই থাকবো। আর তোমরা এতক্ষণ যারা দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, কারণ তোমরা যত এগুলো করতে থাকবে ততই কিন্তু আমি মোটিভেশন পাবো এবং নতুন নতুন ক্লাস নিয়ে আসতে থাকবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।